নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাঁচা আম দিয়ে চাপিলা মাছের টক ঝাল। এই রান্নাটা করা খুবই সহজ আর খুব একটা সময়ও লাগে না। রান্নাটা করতে খুবই অল্প উপকরণ লাগে। আর কথা না বলে তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন, তাহলে কড়াইয়ে মাছগুলো লেগে যাবে না। এখানে চাপিলা মাছ আছে, মাঝারি সাইজ আর ছোট সাইজ মিশিয়ে আনা হয়েছে। এই মাছগুলো আমি ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি মাছগুলি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজ আলু আমি কেটে রেখেছিলাম। এইভাবে সে আলুটা দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প করে নুন। আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, এখানে কাঁচা আম আছে, আলুর মতো কেটে নিয়েছি। কাটা আমটা দিয়ে দিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। আস্তে আস্তে আম আর আলুটাকে আরেকটু ভেজে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। আম আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে পোস্ত আছে আর সাদা সর্ষে আছে আর কাঁচা লঙ্কা আছে, আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু জল, আর দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আগে আলু আর আম ভাজার সময় অল্প করে দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দেওয়া হয়ে গেছে। এবার একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি গ্যাসটা একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আলুটা একটু সিদ্ধ করে নেব। ঢাকনাটা তুলে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু একদম সিদ্ধ হয়ে গেছে, আমটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একটু ঢেকে দেবো, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা একদম টেনে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল চাপিলা মাছের টক ঝাল। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। এই গরমে আমের সিজনে যে কোনো ছোট মাছ এই একই রকমভাবে রান্না করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।